আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম। আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাসটা একদিনে 30 দিনে মুছে যাবে না। সেই যে আন্দোলনের দিনগুলো, আমাদের রক্তাক্ত দিনগুলো, সেই দিনগুলো কিন্তু আমাদের, আমি জানি প্রত্যেককেই তাড়া করে বেড়ায়। প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা স্মৃতি আছে, আলাদা আলাদা লড়াই রয়েছে। আমরা এখন সেই সবার গল্পগুলো হয়তো একত্রিত করতে পারিনি। আমরা এই আন্দোলনটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। কোটা সংস্কারের একটা যৌক্তিক দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা সকলে জানি। এবং যে কোটা সংস্কারের যৌক্তিকতা একবার আমরা বাংলাদেশে প্রমাণ করেছি 2018 সালে, সেই একই আন্দোলন আমাদেরকে 2024 সালে এসে করতে হয়েছে। International Standard University, New Dimensions in Education. আমরা আসিফের কথা জানি, এরকম আরো শত শত আমরা শহীদের কথা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এবং আসিফের মায়ের সাথে বোনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন, আন্দোলনে যেতে মানা করতেন, নিরাপদে থাকতে বলতেন। আমার মনে পড়ছিল আমার মায়ের কথা। এই একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন, আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও একটু যাতে আমরা সাবধানে থাকি। আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে। আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম। আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায়, নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। বা কেন আসলে আমরা এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো, এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি, যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে। এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাসটা একদিনে 30 দিনে মুছে যাবে না। আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একইভাবে পুরো ইনস্টিটিউশন করাপ্টেড হয়ে গেছে। ফলে এই সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা, শহীদের যে রক্তকে সম্মান দেখানো, তারতম উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা।